এখানে বিরিয়ানি চলে এসছে। নিলাম একটু আলু, তারপরে নেব একটু রাইস, তারপরে কেমন লাগলো বিরিয়ানিটা? তো এখন রেডি হয়ে বিকেলবেলা যাব কোথায়? যাব হচ্ছে আমার একটা স্পেশাল জায়গায়, যেখানে আমার প্রায়শই যেতে ভালো লাগে। আমি এর আগে 2-3 বার গেছি, তো প্লেসটা আমার দারুণ লাগে। তার কারণ ওখানে একটু বাচ্চা বাচ্চা টাইপের জিনিস থাকে, তো তোমরা গেলেই বুঝতে পারবে। এর আগে একটা ছোট মিনি ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে জায়গাটা কতটা সুন্দর। তোমরা যদি গেস করতে পারছো তাহলে এক্ষুনি কমেন্টে জানিয়ে আমি কোথায় যেতে পারি। তো তার কারণ হচ্ছে যে ওখানে দারুণ সুন্দর চা পাওয়া যায়। তো চলো বকবক না করে তো যাই। অবশ্যই দেখি, তার কারণ আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। এত সুন্দর ডিজাইন বাড়িটার আমার, মানে আমাদের এখানে বলতে গেলে এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো, চায়ের দোকান প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে একদম। তো গাইস মোটামুটি চলে এসেছি। তো চলো, এইখানে হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে রাজলক্ষ্মী রেস্টুরেন্ট। দেখে মনে হচ্ছে যে বন্ধ, চলো দেখা যাক। খোলা আছে? ই বাবা, দোকান তো বন্ধ। দোকান এখানে আর খোলে না? কখন খুলবে? এই চায়ের দোকানটা বন্ধ করে দিয়েছে পার্মানেন্ট? চলো চলো, তো গাইস বন্ধ করে দিয়েছে দোকান, পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে। এতটা সুন্দর জায়গাটা কি আর বলবো, আর কষ্ট। এইখানে তাহলে তোমার এই রেস্টুরেন্টের সেখানে চলে এই যেটা ওপেন করেছে, দেখা যাক খেয়ে আসি। এই যে এই ধাবাটাই চলো, এই ধাবাটা রাস্তা থেকে পারো। ফ্যামিলি অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট, চা পাওয়া যায় এখানে। বিরিয়ানির গন্ধে গাইস বিরিয়ানি খেতে ইচ্ছা করছে এখন। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে কী পাওয়া যায়। এটা হচ্ছে ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, স্পেশাল চা, লস্যি, বিরিয়ানি, 53 হুগলি, এত নাম্বার। তো জায়গাটা ভীষণ সুন্দর। এই যে কি সুন্দর বসার টেবিল করা রয়েছে, তো টেবিলে আমি এবার বসবো। দাদা বিরিয়ানি কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। তো আমরা এখন চা খেতে এসে বিরিয়ানি দাদা এত সুন্দর বানায়, গন্ধে শুকে আমাদের খেতে ইচ্ছা করে গেছে। চা ক্যান্সেল, বিরিয়ানি খাওয়া হবে, কারণ বাড়িতে আমাদের প্রায় দিন চা খাওয়া হয়। তো চাটা ক্যান্সেল, এখন বিরিয়ানি কাটা হবে। তো এইখানে দেখলাম যে এই রেস্টুরেন্টের নিচ দিয়ে একটা রাস্তা আছে, তো এখানে দেখলাম একটা খাল মতন আছে। চলো একবার খালে যাওয়া যাক। এই যে এই বাড়িটা আমার এতটা ভালো লাগে কি বলবো গাইস। তো খালটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এটা আমাদের একটা বান্ধবীদের বাড়ির কাছে একটা খাল ছিল। আমি প্রায় সময় পড়তে আসলে এখানে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না। খাল বলতে ওই মানে বিশাল বড়, ওটাকে কি বলে, ওই খালেরই সূর্যটা একবার দেখো। মাঝে মাঝে এরকমটা আসতে হয়, ঘুরতে আসতে হয় নিজেকে টাইম দেওয়ার জন্য। অন্যকে টাইম না দিয়ে নিজেকে টাইম দাও, তাতে জীবন ভালো হবে, ভালো থাকবে। এই যে ইতনা বড়, এতটা বড় গাইস, দেখে না কতটা বড়। এখানে ব্যারিকেড দেওয়া আছে, এই যে ব্যারিকেড। এখানে বিরিয়ানি চলে এসছে, কালারটা দেখেছো একবার? তো চলো টেস্ট করা যাক। এখন বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর বিরিয়ানিটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো বিরিয়ানিটা কেমন খেতে টেস্ট করি। তা বলে ভেবো না আমি যেন ফুড ব্লগার। এখানে দিয়ে দিয়েছে হচ্ছে স্যালাড, তো ভীষণ গরম এটা। তো পিসটা একবার দেখেছো কতটা পরিমাণে বড়, আর আলুটা, চলো আলুটা একবার সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। এই ধরলাম আর ভেঙে গেল, দেখেছো? ভীষণ গরম, ভীষণ। চলো এক বাইট দেওয়া যাক। নিলাম একটু আলু, তারপরে নেব একটু রাইস, তারপরে চিকেন, সাথে
পরিপূর্ণ কম্বিনেশন, দারুণ লাগছে গাইস, দারুণ। একটা না অয়েলি বা সফটনেস একটা ব্যাপার আছে, বিশেষ করে আলুটায় পুরো প্রপার দম হয়েছে বিরিয়ানিটা। এবার দিচ্ছি মা রিভিউ, মায়ের কেমন লেগেছে দেখো। কেমন লাগলো বিরিয়ানিটা? মায়ের তো দারুণ লেগেছে, আমার না দারুণ লাগছে খেতে। এই গরমে বিরিয়ানি খাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার আসছি। তো বেরিয়েছিলাম চা খেতে, তো চা তো খেলাম না, তার কারণ বিরিয়ানিটা এতটা টেস্টি লাগছিল, বিরিয়ানি খেয়ে চলে এলাম। তো আমি একটু এসেছি আমার একটা জেঠুর বাড়িতে, এতটা সুন্দর যে মানে জেঠু চা বানায় তোর ধারণার বাইরে। তো আমি সচরাচর চা খাই না, খুব একটা চা খাই না, তো এই চা না খেলে হয় না। তো এই চাটা তোমাদেরকে আমি দেখাবো যে কতটা সুন্দর চা করে, যেমন গাঢ় তেমন টেস্টি হয় খেতে গাইস। তো চাও জুটলে আমার কপালে, আবার বিরিয়ানিও জুটবে। তো চলো চাটা খাওয়া যাক। তো জেঠুর বাড়িতে এসে জেঠু বললাম দারুণ সুন্দর চা বানায়, চা দিয়ে দিয়েছে হাতে, সাথে নাড়ু দিয়ে দিয়েছে। তো পুরোনো দিনে বাড়িতে গেলে অবশ্যই নাড়ু দেয়, তো নাড়ু খেতে খেতে চা খাচ্ছে। চাটা যা কি দারুণ খেতে, যে খায় সেই বোঝে। সাথে এই যে নাড়ু একটা নিয়ে। তো জেঠুর বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, সারা দিনটা যা মজা করে কাটালাম সেটা বলার বাইরে। তো যাই হোক, তো ভিডিওটা ভাবলাম যে শেষ করা হয়নি, ভিডিওর কথা এখন মাথায় এসছে। রাত কটার সময় জানো? রাত বাজে 11:30টার সময় আমার মাথায় এসছে যে ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো গাইস, না হলে নেক্সট ধামাকা ভিডিওতে কী করে তোমাদের স্বাগত জানাবো। তো এখনকার মতন টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ অল গাইস। না না, কি ভাবছো তোমরা? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কোথায় পালাবে? তো জলদি চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে, না হলে ধামাকাদার ভিডিওগুলো নোটিফিকেশন কী করে পাবে? তো এখনকার মতন টাটা।